হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা PMut সার্ভার ইউজ করে SNP গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদেরকে PMut সার্ভারে যেতে হবে। PMut সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে সেটা আমরা কপি করে ব্রাউজারে অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এটা হচ্ছে PMut সার্ভারের হোম পেজ। PMut সার্ভারের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে অ্যানালাইজ মিউটেশনসে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বক্সে আমাদেরকে প্রোটিন সিকোয়েন্স দিতে হবে। প্রোটিন সিকোয়েন্সটা আমরা র ফরম্যাটে দিতে পারি, ফাস্টা ফরম্যাটে দিতে পারি, অথবা আনসাম্বল আইডি দিতে পারি, অথবা ডিবিসিনিপ আইডি দিতে পারি, অথবা ইউনিপ্রোট অথবা পিডিবি আইডি দিতে পারি। এখানে নিচের দিকে আমাদের মিউটেশনগুলো দিয়ে দিতে হবে। এই বক্সে আমাদের মিউটেশন দিয়ে দিতে হবে, মানে অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা, এবং অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে অথবা কনভেনশনাল 1 লেটার ফরম্যাটে দিতে হবে। মানে প্রথমে থাকবে হচ্ছে রেফারেন্স অ্যামিনো অ্যাসিড, এরপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পজিশন, এরপরে হচ্ছে অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড। PMut সার্ভারটা ফাংশনাল না থাকার কারণে আমরা এখানে ইনপুট দিয়ে প্রেডিকশনটা করতে পারবো না। অল্টারনেটিভলি আমরা রিপোজিটরিতে যেতে পারি। এখানে আমরা জিনের সিম্বল, ইউনিপ্রোট আইডি, আনসাম্বল আইডি এগুলো ইউজ করে সার্চ দিতে পারি। আমাদের জিনের জিন সিম্বল, আনসাম্বল আইডি, ইউনিপ্রোট আইডি কোথায় পেতে পারি? আমরা NCBI জিন পেজে গেলে আমাদের এই আইডিগুলো পেতে পারি। NCBI জিন, এখানে আমাদের লিখতে হবে হচ্ছে জিনের সিম্বল, সেটা হচ্ছে RB1 আমাদের ক্ষেত্রে। এখান থেকে আমাদের এটাতে ক্লিক করতে হবে, হোমোসেপিয়েন্স এর RB1। পেজটা লোড হলে আমরা এখানে সাইড বার থেকে NCBI রেপসেকে যেতে পারি। NCBI রেপসেকে গেলে আমরা এখানে ইউনিপ্রোটের আইডি দেখতে পাচ্ছি এবং উপরের দিকে আমরা জিন সিম্বল দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিন সিম্বল RB1। এখান থেকে আমরা এই লিংকে যেতে পারি। এটা হচ্ছে ইউনিপ্রোটের আইডি। আমরা এখন আইডিটা দিয়ে সার্চ দিব। সার্চ, এখানে আমাদের জিনটা দেখতে পাচ্ছি RB1, এখানে হচ্ছে প্রোটিনের আইডিটা। এখন আমরা এটাতে ক্লিক করব। এখানে আমরা এই প্রোটিনের প্রতিটা পজিশনের যতগুলো সাবস্টিটিউশন পসিবল সবগুলোর প্রেডিকশন এবং তাদের করেসপন্ডিং স্কোর পাবো। এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা ডাউনলোড অপশন দেখতে পাবো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের এটাতে ক্লিক করতে হবে। আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে আমরা কাট করে নিয়ে যাই আমাদের রেজাল্ট ফোল্ডারে, সেটা হচ্ছে filter2_results। এটাকে রিনেম করে ফেলি, সেটা হচ্ছে PMut.csv। এখন এটা যদি আমরা এক্সেলে ওপেন করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটিনের আইডি, এটা হচ্ছে পজিশন, এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে মিউটেটেড অ্যামিনো অ্যাসিড, এবং এখানে হচ্ছে প্রেডিকশনটা দেখতে পাচ্ছি এবং এখানে তার করেসপন্ডিং স্কোর। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার পজিশনে যতগুলো পসিবল মিউটেশন আছে সবগুলো এখানে দেওয়া আছে এবং তাদের প্রেডিকশন অ্যাজ ওয়েল অ্যাজ তাদের করেসপন্ডিং স্কোর। এই ফাইল থেকে আমাদের SNP গুলোর প্রেডিকশন রেজাল্ট এক্সট্রাক্ট করা এবং কাস্টম SNP আইডি অ্যাড করা পরবর্তীতে দেখানো হবে। এখন দেখলাম কিভাবে আমরা PMut সার্ভার ইউজ করে প্রেডিকশন রেজাল্টগুলো পেতে পারি এবং ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।